করে দিয়েছি, ছানাটা তোমাদের দেখাতে পারিনি, বেশ একদম গোল্ডেন কালারে ভাজা হচ্ছে, দেখছো একটুও বেরোয়নি। ওদেরকে আবার দেখাবো, দেখা শ্রাবণী আজকে একটা নতুন রান্না দেখাবো। নতুন মানে আমি করবো, ওটা রান্নাটা অনেক পুরনোই। কড়াইশুটির কচুরি, একটা ঘরোয়া সহজ পদ্ধতিতে করবো। তাদেরও দেখো এই প্রথমে কী করছি। মটরশুঁটি নিয়ে এসেছি 2 কিলো, এই ছাড়াতে বসেছি, কখন দিয়ে ছাড়াচ্ছি। মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে নিই, 2 দিন আগে নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছিলাম। এবার একটু ছাড়িয়ে তারপরে এগুলোর ব্যবস্থা করবো, কীভাবে কী রান্না করবো। সব ছাড়িয়ে এতগুলো হয়েছে, আর সঙ্গে করবো কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ এটা আমার রেসিপিটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। শুধু তোমাকে কড়াইশুঁটি কচুরিটাই দেখাবো। সেই কড়াইশুঁটি কচুরিটা কীভাবে করছি প্রথম থেকে শেষ তোমরা দেখতে দেখো। এবার মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে এখন পেস্ট করে নেবো। ওর মধ্যে কী কী দিচ্ছি আর বিশেষ জিনিস দেবো, সেটাকে মটরশুঁটিটাকে মানে পেস্টটাকে আটো করার জন্য, সেটা পরে তোমাদের দেখাবো। আলুর দমটা বসিয়ে দিয়েছি, ফুটছে, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মটরশুঁটিটা এবার রেখেছি মিক্সি, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু আদা বেটে নিয়েছিলাম আগের থেকে। এই আদা বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে আবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বেটে নিয়েছি, একবারে হয়নি, আমাকে 2বারে করতে হয়েছে। পুরো ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইতে এটাকে টানবো, দেখব। আর একটা বিশেষ জিনিস দেবো, তোমাদের বলেছি তখন দেবো, তোদের দেখাবো। আমার এটা বাটা কমপ্লিট হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এবার এটা তৈরি করব, তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দেবো আমি কালো জিরে। আমি এই পেস্টটার মধ্যে আস্তে করে ঢেলে দিচ্ছি। দিয়ে আগে একটু নেড়ে নিই, একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে নুন দেবো। এবার তোমাদের যে বললাম পুরটা একটু আড়শোটো করার জন্য একটা বিশেষ জিনিস দেবো, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে পুরটা আমি একটু জলটা কমুক। জল শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেবো একটু মিষ্টি। মিষ্টি না হলে ভালো লাগে না, অল্প করে মিষ্টি দেবো। এইবার আরেকটু কম, তারপরে তোমাদের যে বিশেষ জিনিসটা দেবো সেটা বলেছি, সেটা পরে দিচ্ছি। আরেকটু কমে নিই, অনেক ঠিক আছে। এইবার তাড়াতাড়ি শুকানোর জন্য এই যে গণেশ ছাতু আমি 2 টেবিল চামচ দিয়ে দেবো। এতে তোমার তাড়াতাড়ি আর পুরটা আটো হবে এবং খুব ভালোও হবে। তাড়াতাড়ি করে আরও যেটুকু জল আছে শুকিয়ে যাবে। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নিই, 2 মিনিটের মধ্যে আমার পুরটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কাশ্মীরি আলুর দম কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কি দারুণ কাশ্মীরি আলুর দমটা হয়েছে। আর এদিকে আমার পুরটাও কমপ্লিট হয়ে গেল। এবার কাশ্মীরি আলুর দমে গ্যাসটা নিয়ে দিলাম। আর কাশ্মীরি মেথি ছাড়া তো ভালো লাগে না, কাশ্মীরি মেথি ছড়িয়ে দিলাম। আর একটু গরম মশলা দেবো, 1 চামচ গরম মশলা। ব্যাস আমার তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো পুরটা আমার কমপ্লিট হয়েছে, কেমন আটো হয়ে গেছে, ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিই। পুরটা কমপ্লিট, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখি, ঠান্ডা করে নিই। এটা আমরা সন্ধ্যেবেলা করবো। এখন পুরটা করে রাখলাম, সন্ধ্যেবেলাটা হবে। ওর জন্য ময়দা মাখবো। এই দেখো 1 কেজি ময়দা নিয়েছি, সামান্য লবণ দেব। এবার একটু ময়াম দেওয়ার জন্য একটু চিনিও দেবো, আর সাদা তেল, একটু সাদা তেল দেবো বেশি করে। দিয়ে এটা ভালো করে আগে ময়ামটা দিয়ে নিই, করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দেবো অল্প অল্প করে, দিয়ে মেখে শক্ত করে মেখে রাখবো আধ ঘন্টার মতো। ও ময়দাটা মোটামুটি মাখা কমপ্লিট হচ্ছে, একটু শক্তই মেখেছি। রেখে দেবো আধ ঘন্টার জন্য। উপর দিয়ে একটু তেল মাখিয়ে রাখিয়ে দিই। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। খুললে এরকম ময়দাটা এবার নিয়েছি, দেখো কত সফট হয়ে গেছে। এবার লেচি করব, ভালো করে একটু ঠেসে নিচ্ছি আমি। সাইজে লেচিটা করে নেব সবগুলোই, তারপরে পুরটা দেবো। আগে লেচিটা করে নিই। লেচি করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পুর দেবো। এরকম গোল মতো বাটির মতো করে নিয়ে হাতে করে কিছু শক্ত হয়ে গেছে, দিয়ে এরকম মুখটা বন্ধ করে দেবো। দিয়ে এরকম করে সব পুরগুলো এইভাবে দিয়ে নিই। দেখো আর একটা দিয়ে দেখাচ্ছি আমি তোমাদের। এইরকম বাটির মতো করে নিয়ে এরকম করে মাঝখানটাতে এরকমটা দেবো।
এই দেখো একটু পুর বেশি করেই দিচ্ছি, দিয়ে এইভাবে চারদিক দিয়ে মুখটা এইভাবে এই দেখো এই যে নিয়ে এই দেখো দেখতে পাচ্ছ, এইভাবে সব পুরগুলো দিয়ে দিই। দেখো আজকে কড়াইশুঁটি কচুরি খাওয়ার জন্য কত কাজ করছে, দেখো কি সুন্দর বেলছে। দেখো তোদের একটু বেলাটা ভালো করে দেখিয়ে দিই। দেখো আমার ছেলে পুর দিচ্ছে আর বাবা বেলছে, আমাকে হেল্প করছে, বুঝতে। বেশি বড় করো না, ওই পাতলা পাতলা এসছে, একটু ছোটো ছোটো মোটা মোটা হোক, ভালো লাগবে। দেখো কে কে এরকম কড়াইশুঁটি কচুরি খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো হচ্ছে ওদিকে বেলা হচ্ছে, পুর দেওয়া হচ্ছে, তারপরে ভাজবো করে দিয়েছি। ছানাটা তো ওদের দেখাতে পারিনি, বেশ একদম গোল্ডেন কালারে ভাজা হচ্ছে, দেখছো একটুও বেরোয়নি। ওদেরকে আবার দেখাবো, কাটলাম, তোমরা আস্তে করে ছাড়ছি। এর আগে তেল ছিটকে আমার বাবা গায়ে পড়েছিল, ভয় লাগে। যাই হোক এইভাবে দেখো কচুরিগুলো কি সুন্দর, দেখো একটুও কিন্তু সাইড দিয়ে বেরোচ্ছে না, বুঝেছো? তা ছিটছে, দেখো গরম, ছিঁড়ে নে ভালো করে। কেমন লাগছে দেখ, কে বেলছে আর কে ভরছে বল। হ্যাঁ দেখ ম্যাক্স, কে ম্যাক্স, ম্যাক্স তুই খাবি, তোকে দিচ্ছে না, দিদি দিয়েছে খেতে। হ্যাঁ আর কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম একদম বেলে বেলা একজন নিয়ে আসতে। এই আস্তে আস্তে দেখো গরম তেল। হ্যাঁ ভাজ না না, একটা একটাই করে করি, কষ্ট করে করে এখন কাদা হচ্ছে। ম্যাক্স খাচ্ছিস, ম্যাক্সও কচুরি খাচ্ছে, না 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 না, ওই দেখো ম্যাক্স খাচ্ছে।